হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, বাঁধাকপিটা আর আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর দেখো, আর এটা হচ্ছে কি তৈরি হচ্ছে বলো তো, বাঁধাকপি নিরামিষ মাছের ঝোল তৈরি হচ্ছে। তো দেখো কিভাবে রান্না। তো এটার মধ্যে কী কী দেওয়া হয়েছে তোমাদের সাথে বলছি, সেটা কী কী দেওয়া হয়েছে। তো ময়দা 2 চামচ দেওয়া হয়েছে, বেসন 3 চামচ দিয়েছে, আর জিরের গুঁড়ো দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়েছে, লবণ দিয়েছে, আর লঙ্কার গুঁড়ো শেষে দিয়েছে। তো এটা পুরো দেওয়ার পর মা ভালো করে মেখে নিচ্ছে এটাকে। তো তারপর দেখো, এটাকে পুরোপুরি মাছের মতো তৈরি করে নিচ্ছে মা, যাতে দেখতেও পুরো দেখতে কিন্তু মাছের মতনই লাগছে। তো দেখো, সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তৈরি করা সবগুলো হয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর হচ্ছে মাছগুলো। তারপর দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর মা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছে। তো আমি মাকে বলছিলাম, মা আমি এটা দিতে পারবো না, কারণ দেখো পরে ভেঙে যাবে মাছের এটা পিসটা, এত সুন্দর করা হয়েছে। তারপরে মা দিল। তাই বলেছে আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, তুমি মাছটা ভেজে নাও ততক্ষণে। তারপর দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছে। তো দেখো, তারপর টমেটো পেস্ট করা হয়ে গেছে, এটা পেস্টটা আমিই করেছি। তো তারপর দেখো, এটা কী কী যে ফোড়ন দেওয়া হয়েছে, গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে, আদা লঙ্কা বাটা তেলে ভেজে নিলাম। তারপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, টমেটোর পেস্টটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দেওয়া হয়েছে। তারপর জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে ঝোলটা যখন ফুটে এসেছে, তখন মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো তারপর দেখো, তরকারিটা পুরো হয়ে এসেছে। তারপরে দেখো, তো এখন নামিয়ে নেওয়া হবে। হচ্ছে কল বসিয়েছে, তো তাই দিদাটা বললো দেখো চলো একটু হেঁটেও আসি, যদি গোবর পাই তাহলে নিয়েও আসবো। সত্যিকারের মাছের পিস কিন্তু তা না। তো আমরা হাঁটতে হাঁটতে লাইনের পাড়ে গিয়েছিলাম, লাইনের পাড় থেকে আমরা গোবর টোবর টুকিয়ে নিয়ে আসছি। তো এই ভাইটা আমার পেছনে অনেক লাগে, তো তাই। তো তারপর দেখো, গোবর টুকানো হয়ে গেছে। দিদা হচ্ছে এত গোবর টুকিয়েছে, তোর মাথায় করে নিয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।